না ভাই, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের জন্য আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে হাওর অধ্যুষিত ইটনা উপজেলা। এই উপজেলার রাজি ইউনিয়ন, যে ইউনিয়নে ইউনিয়নের চারপাশে চলছে মিষ্টি কুমড়া, হাইব্রিড কাঁচামরিচ, হাইব্রিড লঙ্কা, গ্রিন কাঁচামরিচ, পাশাপাশি চলছে ক্ষীরার ক্ষেত। ওই সাইডে রয়েছে ভুট্টা ক্ষেত। তো আমরা আস্তে ধীরে ইটনার দিকে যাব। ইটনার দিকে এই সেই রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, যে রাস্তা ধরে ইটনা অঞ্চলের দিকে আমরা রওনা হব। আমার বড় ভাই রুবেল ভাই, তার মোটর সাইকেলের মাধ্যমে আমরা আস্তে আস্তে যাব। এখানে কাঁচামরিচের যে চমৎকার একটি স্পট। কাঁচামরিচ, প্রচুর পরিমাণে কাঁচামরিচ হয় এই হাওর অধ্যুষিত এলাকায়। কাঁচামরিচ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাঁচামরিচের যে স্পট, এই স্পটে কাঁচামরিচ, হাইব্রিড লঙ্কা, এখানে কাঁচামরিচ, পাশাপাশি ওই সাইড দিয়ে মিষ্টি কুমড়া এবং ক্ষীরার যে ক্ষেত, বিশেষত ক্ষীরা। এই বিষয়গুলি নিয়ে আমরা মুভ করব, দেখব। পাশাপাশি হাওরের যে মনোরম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, এই বিষয়গুলিও আমরা লক্ষ্য করব। যে চমৎকার একটি দৃশ্য আমরা অবলোকন করব। আমরা আস্তে আস্তে যাব এবং লাইভটিতে আপনাদের দেখাবো। আমাদের জার্নি স্টার্ট, যাচ্ছি আস্তে আস্তে। দেখছি যে ছোট খাল, এই খাল খনন করা হয়েছে। খাল মানে ছোট পুকুরের মতো, কারণ এখানে এই পুকুরগুলির মাধ্যমে সেচের কার্যক্রম পরিচালিত হয়। আর এই দিক দিয়ে রাস্তার জন্য মাটি কাটা হচ্ছে, বেকু দিয়ে কিছু মাটি কাটছে। আরেকটি বিষয় আপনাদের অবগত করি, এসব এরিয়া বর্ষাকালের পানিতে সয়লাভ হয়ে যায়। যে এই পর্যন্ত পানি উঠে, আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগ দিয়ে বাড়িঘর দিয়ে নানান করা হয়েছে। এই নির্বাচনের এসেছিলাম, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া সাজিয়ে রাখা হয়েছে। আমরা হাওরের পনির এবং রসগোল্লায় বিখ্যাত রাঁচির একটি মাদ্রাসা দেখতে পাচ্ছি, রায়টুটি সীমানায় চলে এসেছি প্রায়। রায়টুটি ইউনিয়ন।
এখানে একটি মসজিদ রয়েছে, মসজিদ আশেপাশে খোলা রয়েছে। এখানে একটি মৌচাক দেখতে পাচ্ছি, মৌচাক। যাই হোক, চমৎকার একটি মৌচাক আমরা দেখলাম। এখন এই রাস্তাটা তো তামেশ্বর যাওয়া যায় না, এখন আমরা আছি রায়টুটি, দক্ষিণ রাজীবাজার রায়টুটি। আস্তে আস্তে আমরা একটি ব্রিজের দিকে, এখানে একটি আমরা হুসাইনিয়া এহসানুল মাদ্রাসা ইটনা রাজি রায়টুটি। রাজি মূলত রায়টুটি। আমরা একটা ব্রিজের উপর থেকে দেখছি যে নৌকা রয়েছে, এই একটি নদী, নদীর উপর যেহেতু পানি নেই, যার ফলে নদী এক প্রকার শুকিয়ে রয়েছে। সব ঢাকার দিকে যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্ত যাচ্ছে। এই যে মিষ্টি কুমড়া গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে মিষ্টি কুমড়া যে নির্বাচনের সময় এদিকে ঘোড়াগাড়ি মতো এখন অনেকদিন যাবত এদিকে আসা হয় না রায়টুটি। আজকে যেহেতু ইটনা যাচ্ছি, রায়টুটি ইটনার একটি উপজেলা। রায়টুটি একটি ইউনিয়ন, ইটনা উপজেলা রায়টুটি একটি ইউনিয়ন জেলা। প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে। গাছের একটি বাজার, লঙ্কার গ্রামাঞ্চলেও এখন মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে। হাওরের ব্যাপক উন্নয়ন হয়েছে, বিশেষত হাওরের রাস্তাঘাটগুলি হাওরের পঁচাশিয়া এবং যুব সংঘ আমরা যাচ্ছি। হ্যাঁ ভাই,
বিষয় নিয়ে আমরা এখানে রসমালাইয়ের স্বাদটা নিব। এখানে বিখ্যাত রসমালাই রয়েছে। এমনি দেখিতে বসুগুড়া বাজার থেকে হয়ে যায়। ও আচ্ছা, যাই হোক। প্রকৃতির যে সৌন্দর্য, বিশেষত বাংলাদেশের গ্রামের হাওর অঞ্চলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য সবাই তো আসলে হাওরে আসে না, বা বেশিরভাগ মানুষই হাওর সম্পর্কে অবগত নয়। হ্যাঁ, এখানে মরিচের গন্ধ আসছে, মরিচ, টমেটো, মিষ্টি কুমড়া। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধানের জন্যই মূলত হাওর বিখ্যাত। হাওরে মূলত একটি ফসলই হয়। এখন এই এক ফসলেই মোটামুটি কিশোরগঞ্জ সহ আশপাশের এলাকা এই ধানের চালের মাধ্যমে আমরা আমাদের খাবারের যে চাহিদা, সেই চাহিদাটা নিবারণ করি। আমরা মাছের বাঙালি ভাত, আমাদের প্রধান খাদ্য চাল, পাশে একমাত্র ধান খেতের মাধ্যমে। হাওর অঞ্চল মূলত ধান খেতের যে বিস্তৃত এলাকা, হাওর অঞ্চলের বিস্তৃত এলাকায় মজার বিষয় হচ্ছে হাওরের যে অপার সৌন্দর্য। আরেকটা বিষয় হচ্ছে যে হাওরের সাবমার্সিবল রাস্তা। এই সাবমার্সিবল রাস্তার কারণে রাস্তাগুলি বেশিরভাগ সময়ই যখন পানি থাকে ডুবে থাকে, আবার পানি যখন কমে যায় বা বর্ষাকালে পানি নেমে যায়, তখন এই রাস্তাগুলি ভেসে ওঠে। আর একে বলা হয় সাবমার্সিবল রাস্তা। এই বিষয় নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক বিষয়ে কথা হয়েছে। জীবন মান উন্নয়ন এই মূল কথা। অনেকেই পজিটিভলি নেয়, অনেকেই নেগেটিভলি নেয়। যাদের জীবনের নিরাপত্তা ছিল না হাওরে, আমি নিজে এই বিষয়গুলি অবলম্বন করেছি। যখন পানি থাকে তখন দেখা গেল একজন সিজারিয়ান রোগী, কোনো একটা প্রবলেম হলো, তখন তাকে হাসপাতালে নেওয়ার জন্য, সিজার করার জন্য বা প্রেগনেন্ট মহিলা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তখন খুব কষ্ট হয়। তাই যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা ভালো থাকা একান্ত প্রয়োজন। এখানে নৌকা রয়েছে, যদিও সাইডে পানি দেখা যাচ্ছে না, কিন্তু বর্ষাকালে এই পানি চলে আসে এইসব জায়গায়, যার কারণে তখন এই নৌকা কাজে লাগে। আমি নিচে যখন যে কোনো জায়গায় ভ্রমণ করি, তখন চেষ্টা করি ভালো স্পট, ভালো জায়গা আমি আমার বন্ধু এবং যারা ফেসবুক বা ইউটিউবে যারা আছেন তাদেরকে দেখানোর জন্য। সামনে যখন আমরা মুভমেন্ট করি, ভালো কোনো স্পটে যাই, তখন আমি কিন্তু চেষ্টা করি সেটার ভিডিও সংগ্রহ রাখার জন্য। এই ভিডিওগুলি মানুষজন যেন দেখতে পারে। অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে,
সেই স্পটগুলি মানুষজন দেখতে পারে, সুন্দর সুন্দর অপার সৌন্দর্য বাংলার হাওড় অঞ্চল, পাশাপাশি বিভিন্ন স্পট এগুলি যেন মানুষজন দেখতে পারে। সেই জন্যই মূলত আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলিতে বিভিন্ন সময় লাইভ করি বা ভিডিও কালেক্ট করে ভিডিও সুন্দরভাবে আপলোড করি। কারণ অনেক সময় অনেকেই অনেক বিষয় দেখতে চায়, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না বা যাওয়া হয় না। তখন এই স্পটগুলিতে না যেতে পারলে যেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন, সেই জন্যই আমি কার্যক্রমগুলি করে থাকি। আচ্ছা, এখানে ধান চাষ হচ্ছে সবেমাত্র। কিছুদিন পরে এখানে ধানের যে ধান পাকা শুরু হবে, তখন যে আলাদা ধান পাকার যে একটি গন্ধ, সেই গন্ধ সবাই পায় না। যারা কৃষক এবং যারা এটার সাথে সম্পৃক্ত তারা এই গন্ধটা পেয়ে থাকে। এখানে দিগন্ত বিস্তৃত হাওর, এই দিগন্ত বিস্তৃত হাওরে আমরা মুভমেন্ট করছি। এখানে মরিচের যে বাম্পার ফলন হয়েছে, মরিচের যে ক্ষেত, এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষজন মরিচ তুলতেছে। বাম্পার ফলন এই ইয়া দিয়ে মানুষজন যাতায়াত করছে, মরিচ নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে, টোটো দিয়ে। আমরা আস্তে আস্তে এটাকে কোন পর্যন্ত হচ্ছে আর এদিকে তো আমরা এই রাস্তাটা কিনে নাই, আমরা এই যে বাড়িটা আছে না, এই বারবার এই বাজার রাস্তা ব্রিজে উঠে যাবে, সামনে দিলে গঞ্জেব গঞ্জেব দুই নাম না দুই কারো এখানে দেখা যাচ্ছে যে ভুট্টা ক্ষেত আমরা ভুট্টা ক্ষেতের দিকে ভিডিও করছি, ওই সাইড দিয়ে মানুষজন যাতায়াত করছে। যাই হোক,
লাইভ কভারেজ শেষ করছি। এখানেও পানি চলে আসে, যার কারণে মানুষজন দেখেন কত কত উঁচুতে ঘর বাড়ি বানিয়েছে। কমপক্ষে 10 ফিট উঁচুতে ঘর, নর্মাল রাস্তা থেকে 10 ফিট উঁচুতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আমরা আসব, নতুন কিছু নিয়ে আমরা আসবো পরবর্তীতে। আমরা এই মুহূর্তে ইটনার কাছাকাছি চলে এসেছি, ইটনার দিকে মুভ করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এখানে আমার ভাই হাত মুখ ধুচ্ছে, এই যে পানি, সেচের যে পানির দিকে যাচ্ছে, সেচের পানি এখান থেকে যাচ্ছে। এই যে পানি আস্তে আস্তে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।